তুমি আমার দিকে থাকো দিন ভাই, এটা একটা ভিডিও করছে, এটা নেটে চলে যাবে। ঘটনা আছে কি, এটা তোমার কি স্বাস্থ্য ভ্রমণে জিনে ধরেছিল? যে আমি সঠিকভাবে কইতাম না, মানে কইতাম যারা আসলে আমি দেশে আসলাম দেশে আছেন না? বাইরে। ভালো ভালো করেছে, এটা তো শুনেছি। হ্যাঁ আমি ফোনের মাধ্যমে কত হয়েছে। জি, আমার এই শিষ্য ভালো করছে, এটা শুনছেন তো? হ্যাঁ আচ্ছা যাক, তোমার এটা ঠিকানাটা কো, তারপরে হ্যাঁ, তুমি খালি অর্ডার দাও, সমস্যা নাই, সমস্যা না। আমার ওস্তাদ গুরু বকুলের উদ্দেশ্যে আমার ভক্তি। আমার ওস্তাদ আজকে আমার বাড়িতে আইছে, মানে আমার দোকানে বসা। আমার নাম ইয়াসিন কবিরাজ, আমার জেলা কিশোরগঞ্জ, থানা নিকলি, গ্রামের বাড়ি লসলপুর। আমার ওই উস্তাদের আশীর্বাদে আমি যে কোনো কাজ আমি করি, আমার উস্তাদই শিখাইছে। আল্লাহ রহমতে যে কোনো কাজের বিষয়ে আপনি যোগাযোগ করতে পারবেন আমার উস্তাদের সাথে, কি আমার সাথে করতে পারবেন, সমস্যা নাই। যে কোনো কাজ আমার উস্তাদের আশীর্বাদে আপনি যে কোনো কাজ হোক আপনি করতে পারবেন। এখন দেখ, এই যে স্বাস্থ্য গুণক যখন প্রথম ভালো করেছেন, ভালো করে ম্যাথ দিয়েছেন কি হুম, 24? দিছি যে যদি তাবিজ যত বছর থাকবো এত বছরের ভিতরে কোনো সমস্যা হবে না না, যখন ওই যে ভালো, যখন তোমার তোমার কাছে যখন ডাকে নিয়ে আসলো, তুমি যখন ডাকে নিয়ে ঝাড়া দিয়ে ছাড়ে দিন, কালকে 11টার মধ্যে আসলে আবার 11টার পরে আসলে আবার উঠবো, 11টার ভিতরে যদি আসো তাহলে আর উঠবো না, ওষুধ দিয়ে দিব, টাকা লাগবো, টাকা 2200। তখন কি সে আর আয় নাই আয় নাই, না, 11টার পর আবার উঠে গেছে। তার পূর্ণ ফকিরের কাছে লেগেছে। হ্যাঁ, অনেক জায়গায় গেছে, বউ মানে দামি দামি কবিরাজের কাছে গেছে, কারো কাছে গিয়ে ভালো হয়নি। তখন আমি আমার গুরুর নাম লইয়া, গুরু বকুলের নাম লইয়া আমি কাজ করছি, সাথে ইনশাল্লাহ কাজ হয়েছে। এমন প্রমাণ আমার এলাকায় অনেক আছে, অনেক, একটা প্রমাণ না, বহুত প্রমাণ আছে এলাকায় আমার এই কাজ সম্বন্ধে, আমার উস্তাদের সম্বন্ধে সব আমার এলাকার মধ্যে এরকম যাচাই বাছাই বাজারে এলাকায় সবাই জানে ইয়াসিন কবিরাজ গুরু বকুলের শিষ্য আমি কিরকম কাজ করি। আচ্ছা যাক, এই যে মনে করো তুমি আমাকে আসার আগে, তোমার সাথে আমি এখানে ফোনে রাগ করে কথা কইনি এই কারণে, আমার অসুস্থ ছিলাম আমি 2-4 দিন, 6 দিনের মতো। প্রথম 2 দিন অসুস্থ ছিলাম, ভালো হয়ে যাওয়ার পর 2 দিন ভালো, তারপর আবার একটানা 4 দিন, 4 দিন পরে আমি কুষ্টিয়া যাওয়ার কথা, কিন্তু তার মধ্যে অসুস্থতার কারণে সেটা ফোনই ধরিনি, ফোনে বন্ধ দিচ্ছি। তার মধ্যে তুমি কেছেন যে একজনকে বিছনাথ ফেলাইছি বলি, একজনের বউ চলে গেছে, কাজ করেছেন, কাজ করেছেন, ওটা 19-20 হলে কাজটা করে টাকা 2 দিন রাখতে বলে 2000 নিয়েছেন। যাই হোক, পাঠা বসে আছেন, আমি আর ফোনও ধরিনি, আমি রিসিভও করিনি, আর কথাও করিনি। এরা আসে শুনছে তো, যে বউ চলে গেছে বউ তো আসে গেছে। এই যে কি অবস্থা করছে, এই যে আমার কালি কামছে, এই যে সারা দেহ শনিবারে করছি, কারণ রবিবারে হয়ে গেছে। এই যে কী করছে, এই যে সব কাবলায়া কামছায়া শ্মশানে গিয়ে কাজ করছি। আমার গুরু বকুলের কুশিলাতে আমার একদিনে কাজ ফলাফল হয়ে গেছে, একদিনে। শনিবারে করছি, রবিবারে হয়ে গেছে। তারে কক্সবাজার থেকে নিয়ে আসছি, একদিনের ভিতরে টাইমে নিয়ে আসছি। যে মৌলবিটা ওনার আর কি স্বাস্থ্য বোন যেটা আর কি, ওই কারণ তোমার এটা থাক হয়েছে না, যাই হোক কারণ আসতো তো স্বাস্থ্য বোনের যখন মৌলবিক ডাকেন ঝাড়াঝুড়া করছে রাত 2টার সময়, তোমাকে ডাক পাস, তখন ওই মৌলবিক কী করছে ফকিরে হ্যাঁ, লুকে হাসে, এই যে এই বাচ্চারা আছে এরা কি আমি পারবিন ভালো করছি না, আর অনেক দলের ভালো করছি না, আমি অনেক কিছু দেয় না এলাকা, সবাই জানে আমি যেটা পারুম কে পারবো না। ইনশাল্লাহ আমার এই গুরু বকুলের উসিলা আমার উস্তাদের ছাড়া নিকলি টানার ভিতরে কোনো কবিরা ধারণা জন্ম হয় নাই। আমি মাইক দিয়া কই, টাকলে টাকা দিবে না। যাক, শেষে মৌলবি পারলো না, তুমি সারা দিলেন, মৌলবি যাই বিচার দিল। সারা এলাকায় আচ্ছা, বিচার দিছে দেখ তো মৌলবি, তুমি হাড্ডি চালান দিলেন, দাম মৌলবি ক্ষতি করে দিলেন না। হেরা একদিন আমি একটা গন্ডি বাঁধিছিলাম, তারা একটু স্বাস্থ্য করার জন্য, একটু বুঝানোর জন্য। হ্যাঁ ভাই, ভাই আমার একটা বাচ্চা ছিল শিক্ষার্থী উঠে লড়াচড়া করায় না তাহলে। হ্যাঁ
ওটা লড়তে থাকছো ওটা তুমি উপরে এমন সিস্টেম লড়া না না হাত লাগায় না তারাই এদিক থেকে সরে আসো সামনে সরে আসো তাহলে আর লাগবে না খুব ওটা লাগার জন্য ওরা বন্ধ হয়ে যাচ্ছে ডাইরেক্ট লাগাই বন না হ্যাঁ কত বেশি করে দিবি ধুয়ার মধ্যে মন মেজে ফুলু প্রায় শুরু করে কতদিন ধরে এই সমস্যা সমস্যাটা তোমার 2.5 বছর 2.5 বছর ধরে যাবে ভিতরে আড়াই বছর ধরে আগে তো কাল ভিতরে করছি না তো ওখানে যাওয়ার বদলে বারাসা নিছি চট্টগ্রাম বড় 27 দেখতে আছে চট্টগ্রাম 27 দেখেছে ঠিক আছে মানে তো লোকজন হয় তো আস্তে 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 এটা গাঢ় হয় গাঢ় হইলে তো পরবর্তী তো তোমাদের ইন্টিগ্রিটি খাইলে এটা যাইতে না দিন থাকতে তো এটা কথা আমি চিন্তা দিলে তার সমস্যা আছে না ভাসটা খাই দূর হলো মানে তো না ভাসটা না তো আলসেমি করে পরে ইন্টিগ্রিটি খাইলে যাইতে না আমার চিন্তা করি যে এলো তো রোগের কাজ আগে তো মনে হচ্ছে ফুলা তো সময় মাঝে মাঝে কান্দে না তখন বারাসা নিছি কিন্তু কালি কই হ্যাঁ যে তোর কি হয়েছে কিচ্ছু করে না আচ্ছা শিক্ষার্থী উঠে ঘুমাতে উঠে হইয়া হুনু উঠবো ঘুমাতো না সাথে গো শীতের মারবো তাহলে এটা উপরের দোষের কারণ নাকি বলা আলগা দোষ এটা আছে এটা কাল দৃষ্টি ফস আছে তার উপরে আমাদের রুমে গেল তো আর কিছু দুষ না কাটে তার নিয়ে ব্যবস্থা করে না এর উপর কাল দৃষ্টি ফসে কাল দৃষ্টি ফরনে হয় তারে বয় দিয়ে হাত দূরে থাকে মানে কাছে আই না দূরে থাকে তারে বয় বৃদ্ধিতে হা তার তো চমকাই দেওয়া মানে এই মুসা ভাগ এই ধরো দেওয়ার দিয়ে আমরা টাকা চলেছি একটা লাগছিল দেওয়ার দিয়ে আমরা টাকা চলেছি নিজের লোক নিজে চলেছি জল আছে না জলের দুজন কি হবে রক্ত ভাই আগুত আছে ভাই আপনি দিতে না তুমি কিছু তো কিছু না না দিয়ে কিছু না মুখ দিন দিতে হাতের জায়গাটা হাইরে সাক্ষা ফিরি লাগবে মুখ দেয়া রক্ত ব্যাগটা ধুয়ে ভান থেকে উঠতে গেছে কতক্ষণ আছে বল বয়স কত বছর বয়স মানে 3.5 বছর মুটে এটা কিন্তু এই বাচ্চা কিন্তু তারাকালি ধরছে তারাকালি ধরছে এটা কাল দৃষ্টি নজরে আগের থেকে এটা দোষ না ছাড়া পরবর্তী আরো ওরা আগে থেকে আমি তোমার উপর করে জিনিসটা আমার কিন্তু 6 জন বাচ্চা নষ্ট হয়েছে আমি যখন সৌদি আরব আসছি তখন আমাকে আর কিন্তু অভাব ছিল কিন্তু ফুল আমাদের কারণে আমি সৌদি আরব 70,000 টাকা মাসে বাইর দেয় উঠছি আমি আওয়ার পর দেয় আমরা এই যে তুমি বাড়ি ভাষাতে বিলে মেলে কেতার আমি জীবনে আমার এই 2টা বাচ্চা জন্ম করছে উফে আমার টেয়ার তো অভাব নাই 2টা ছেলে হয়েছে আমার বংশের মাঝে মনে হয় এমন ধরনের কোনো ছেলে সন্তান হয়েছে না 2টা বাচ্চা হয়েছে অতখানি লাম্বা লাম্বা আর নাক মুখ ইচ্ছা সুরের লাগাম তখন আমি পাগলপুর নেয়া বাত নর্মাল হয়েছে কি হয় আমি পাগলপুর নিয়ে 70 দিন লেখ কেছি বাচ্চাটা আমার সুস্থ বাত নর্মালে কিন্তু কই হচ্ছে আমি পাগলপুর নিয়ে 70 দিন লেখ কেছি 35,000 আমার বিল হয়েছে কারণ আমি বাচ্চাটি শক্ত লাগে আনছি আর নিজের বিলের কাছে যাবে না আমার শরীরের মধ্যে একটা উপ আমি গিরস্তি খুব চাঙ্গা গিরস্তি আমি করছি কি বাগলপুর আমরা বিহার এই বাচ্চারা লাগে 3 মারা গেছে তাহলে 2 বাচ্চা মারা গেছে 2 বাচ্চা মারা গেছে এর পরের দিন বিকাল 3টে বাজে মা আমার কি কইছে জানো গো ভাই আমারে কয় আর জলা চার ফেটা তোর মা কইতেছে স্যার মা বাচ্চার মা কইতেছে মানে বাচ্চা 2টা নেয়া মারা দিচ্ছে তোর মা কইতেছে গো ভাই আমার লাচার ফেটা না মানে জিনিসকে আশ্রয় করেছে মারে তোর মা সরাসরি কইতেছে তে মোহাম্মদের কবিরাদের বাড়ি আমরা চিনি না আমরা কালে একটা টিয়ার নিয়ে গেছি আগুরপুর বাজারে নামবে এই মুখ পথে গেলে মোহাম্মদের কবিরাদের বাড়ি